এই যে হারাম, বললি চন্দন কোথায় গো? কি বললে জানো? বললাম চন্দন কোথায়? তা কি করে জানবো? বালটা তো সর্বদা তোমাদের সঙ্গে গান মারায়। শুধু ভাইয়ের মুখে কি সব ভাষা হয়েছে রে বড়? হ্যাঁ, বলে আবার থেকে সকাল সকাল উঠে তোর বইয়ের দুধের সঙ্গে একটু মধু মিশিয়ে খাবি, বুঝলি? আমার থেকে বেশি দরকার তোমার, কারণ আমার থেকে তোমার মুখ দিয়ে বেশি মধু ঝরে। তাহলে তোর বউকে একদিন পাঠিয়ে দিস। আমার বউ কি বাড়া তোমার বউয়ের মতো নাকি? হ্যাঁ, বাড়া যে যখন পাচ্ছে নরলোকে এসে মানে মুখ দিয়ে চলে যাচ্ছে। তুই যদি ভাই আমাকে এত বড় কথা বললি তো তবে নয় তো কি, যেমন কুকুর তেমন মুগুর। তোকে গুড মর্নিং বাট আমি পরে দেখে নেবো। আর ওই চন্দন যদি ভাই যদি নন্দিনীর পেটের বাচ্চা বাপ হয়, তাহলে বড় চন্দনের সাথে সাথে তোদের প্রত্যেককে বড় জেলে ঢোকাবো। এই আমি বলে গেলাম। হ্যাঁ, যাও যাও। তুমি বারা টাকা ইনকামের জন্য নিজের বউকে এর কাছে চোদাবে, আর বাচ্চা এলেই দোষ। তুমি বারা এসো না একবার পুলিশ নিয়ে, তখন দেখাবো কত চালে কত ধান হয়। আর এইদিকে চন্দন সরে বাচ্চাটা কোথায় গেল? আজকে ওর মেরে গুদ ভেঙেই দেবো। চন্দন, এই চন্দন। হ্যাঁ বল, কি বলছিলি? তুই মামাকে দেখেছিস? না ভাই। ও কাকা, আরে কোবরাছি, বলো বলো, কি খবর? মাল দেবো নাকি? আরে না না, আমি শুধু জানতে এসেছি আমার মামা কি তোমার দোকানে এখানে মাল কিনতে এসেছিল? চন্দনের কথা বলছিস? হ্যাঁ। না না, ওই চোদনাকে তো কতদিন দেখা যায়নি। এখানেও তো নেই দেখছি। যা বাবা, এখানেও তো নেই। ও মামা, চাপ গেল। এই দেখছি মামা তো গার্ডেনেও নেই। ওই খানকির ছেলে থেকে আমি 100 টাকা পাই, ওকে পাওয়া যাচ্ছে বলে তো হবে না। যে গর্ততেই লুকিয়ে থাকুক না কেন, ওকে সেখান থেকে লেওড়া ধরে টেনে নিয়ে এসে গাঁড়ে হাত ঢুকে সেই টাকা বের করবো। ও মা গো মা, এ আবার কি অলক্ষণে কথা গো? মামাকে সত্যি পাওয়া যাচ্ছে না? আরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই তো তন্ন তন্ন করে খুঁজছে। এবারে তুই বল, তুই কি মামাকে কোথাও দেখেছিস, বা তোর কাছে কি মামা এসেছিল? না না, সেই গুড়ে বালি। মামা যদি আমার কাছে আসতো তাহলে কি মামাকে আমি অত সহজে ছাড়তাম নাকি? তাহলে আমি একবার হলেও বলে দিতাম যে তোমার আখের রস আমার কৌটোতে 2 ফোঁটা ফেলে দিতে। উফ, ওই হ্যান্ডসাম বয়টাকে যে আমি কবে খাবো বুঝতেই পারি না। ডাক্তার বাবু, আমি কি তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাব? একদম নিশ্চিন্তে ঠিক হয়ে যাবে। আমি একেবারে 100% গ্যারেন্টি দিয়ে বলছি ঠিক হয়ে যাবে। আপনি 3 দিনের মাথা থেকে আপনার বউয়ের সঙ্গে মাঠে নেমে খেলবেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, কিন্তু কি কি খেলা করতে পারবো? এবারে কি আবার চোদারে? কিছু কি বললেন ডাক্তার বাবু? বললাম আপনি যা যা খেলতে চান তাই তাই খেলতে পারবেন, তবে অন্ধকার ঘরে পক পক করা যাবে না। ওটা করতে হলে লাইট জেলে করতে হবে। স্যার 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 ওদিকে স্যার তাড়াতাড়ি চলুন স্যার। কেন, কি হয়েছে? স্যার একটা কাকা এসেছে, স্যার তার নাকি 7 দিন ধরে আমার মধ্যে কোনো রকমের কোনো গু বেরোচ্ছে না। তোর কথাটা বলি, তোকে এই ট্রেনিং দেওয়া হচ্ছে? হ্যাঁ, কোন ডাক্তার বা তার কোনো কর্মচারী এই ভাষায় এই রকম ভাবে কথা বলে? হ্যাঁ, মধ্যে গুবের কি বলার কথা? হ্যাঁ, স্যার মানে স্যার ওই যত সব মূর্খদের সঙ্গে কাজ করছি, মূর্খ চোদা, মূর্খ মূর্খ। বলছিলাম কি ডাক্তার বাবু, আমি তো আসি। হ্যাঁ, হ্যাঁ, এই যে মধু, তুই চল, আমি ওষুধ নিয়ে এক্ষুনি যাচ্ছি। আমি ঠিক হয়ে যাবো তো? কি? স্যার ঠিক হয়ে কাল যাবো ছুটি তো? চাই। ধরবা, যে কোনো একজন কথা বললাম। এই যে আগে আপনি বলুন। আমি আমি ঠিক হয়ে যাবো তো? ঠিক মতো আমার দেওয়া ওষুধ না খেলে তোর মা চুদে যাবে। আর তুই যেন কি বলছিলি, কাজ যেন কোথাও মারা, ঠিক আছে? এই যে বাড়া নয়, সে গুয়া ঠিক আছে। সে 7 দিন হয়ে গেল এখনো পর্যন্ত টিভি তার মধ্যে গু বের করতে পারিনি। ও আচ্ছা, সেটা তো আগে বললি হয়। স্যার আমি তো ওটাই বললাম স্যার, আপনি তো যেটা বলবো সেটা শুনবি। বেশি কথা বলেছিস কি তোর মাকে? দেখতে বাচ্চাটা জরুরি কথা বলছি। আরে চুদ মারানি, সেদিকে মুখের কাছে এসে মারি যাচ্ছে। এই এই নে নে, চল চল। আর এই যে আপনি আপনি এখনো বসে আছেন, যান বাড়ি যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার রিটার্ন টাকাটা? না 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 না, কিছু না কিছু না। কিছু না যখন, তাহলে জানো পারাটা সেই থেকে তাহলে গা ঠুকে বসে আছিস কেন? হ্যাঁ, এই মধু চল। এসে কি ব্যাপার বলো তো? এসে মামা হুট করে সে কোথায় গায়েব হয়ে গেল। কোথায় ভাবলাম ওই চোদনাটাকে ভোটে দাঁড় করাবো, ক্লাবটাকে ভালো করে মেরামতি করব, গ্রামের মানুষজনদের সাহায্য করব, কিন্তু ওরা যা স্বপ্ন দেখেছিলাম সব ছুটে গেল। এই কোবরা, তোর মামাকে তো দেখেছি সর্বদা তোর গাড়ি গাড়ি ঘুরে বেড়ায়। তো এবারে কোথায় গেছে, তোকে কিছু তা বলে যায়নি? বলে গেলে কি আমি কি তোদের মতো কুকুরে খোঁজা খুঁজতাম? কুকুর কি মানুষ আমি তা জানি না, কিন্তু আমি তোর বাপকে তো একদিন ধরে তুলে দেবো, এই কথা মনে রাখিস। কেন?
কি হলো আবার আমার বাপের সঙ্গে? কি হয়েছে সেটা তোর বাপকে কি বাড়া ঘরে গিয়ে জিজ্ঞাসা করবে? এখানে বসে থেকে বেকার কোনো লাভ নেই। বাবারে, অনেক রাত হলো। ঘরে গিয়ে একটু পানু দেখে হ্যান্ডেল মেরে শুয়ে পড়লে একটু কাজ দেবে। এই মধু, তুই কি যাবি? হ্যাঁ সে চল। মোট কত হয়েছে? তা আপনার মোট মিলিয়ে হচ্ছে 1032 টাকা। কি বড় 4-5 টাকার পাওয়া জিনিস নিয়েছি আর তাতে 1000 টাকা? কি করব বলো দাদু, সরকার পরিবর্তনের জন্য ভোট দিয়েছিলাম যাতে অন্য সরকার আসে, কিন্তু সেই একই সরকার থাকলে দাম তো আগুনই হবে, তাই না? বলি চড়া দাম নিচ্ছিস তুই আর দোষ দিচ্ছিস সরকারের নামে। আরে তোমার কি একটু সাধারণ জ্ঞানটুকু নেই নাকি? হ্যাঁ, বানাটা কোনো জিনিস যদি সরকার মার্কেটে 10 টাকা দাম দিয়ে ছাড়ে, সেইটাকে আমরা কিনছি 15 টাকা দিয়ে। এবার সেইটাকে আমাদের 20 টাকাতে বিক্রি করতে হচ্ছে নিজেদের লাভের জন্য। কেন 20 টাকাতে বিক্রি করবি তুই? হ্যাঁ, যা টাকা দিয়ে কিনেছিস সেই টাকা দিয়ে বিক্রি করবি তুই ভাই। তাহলে একদিনে সেই ব্যবসা পুরো মায়ের ভোগে চলে যাবে। হ্যাঁ, ওই জন্যই বলে যার তার দ্বারা ব্যবসা হয় না। কি হয়েছে? কিছু না, তোর দোকান থেকে পাওয়ার কোনো মানি নেবো না তুই ভাই। আগে ধারের টাকাটা মিটিয়ে তারপর তুমি যেখানে খুশি গিয়ে গান মারাও গিয়ে। আমার দেখার দরকার নেই। এই সামান্য কিছু টাকার জন্য তুই আমার দাদুকে অপমান করছিস? তোর এত বড় সাহস! তুই এতদিন কত ছিলি রে তুই ভাই? সেই সব কথা পরে হবে, আগে তোমার অপমানের যোগ্য জবাবটা ওকে দিই। এই যে গুদে হাবলা, তোর 1000 টাকা হয়েছে তো? 1032 টাকা। তোর 32-এর মাকে ধরে প্রণাম করি। হ্যাঁ, এই নে, ভালো করে গুনে নে, 2000 টাকা দিয়েছি তোকে। 2000 টাকা? এই এত টাকা চন্দন তুই আমার জন্য দিচ্ছিস? তোমার জন্য করবো না তার কার জন্য করবো? আর তুই ভাবিসনি যে বাকি টাকাটা তোকে আমি টিপস হিসেবে রাখতে বলবো? তোর যা হয়েছে তুই তা কেটে নিয়ে বাকিটা খাতায় লিখে রাখ। দাদুর যখন দরকার পড়বে তার প্রয়োজন অনুযায়ী তার সামগ্রী এসে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এই যে দাদু, না চলো এবার। হ্যাঁ হ্যাঁ চল। কি এই সময় মাংস হচ্ছে কেন? সব থেকে বড় কথা হলো এই টাইমে তো কোনো রান্না হয় না। আমাদের বাড়ি রান্না তো ভোর থাকতে থাকতে হয়ে যায়। তাহলে এখন কি ব্যাপার? না, রান্নাঘরে গিয়ে গিন্নিকেই একবার গিয়ে জিজ্ঞাসা করি। কি ব্যাপার গিন্নি, এখন হঠাৎ করে আবার মাংস রান্না হচ্ছে কেন? আরে তুমি ফিরে এলে যে? ওই রাস্তায় হঠাৎ করে মাথাটা কেমন যেন ঘুরে গেল। তার উপরে সকাল থেকেই আমার বাম চোখটা খুব নাচছিল। আবার এদিকেও আমার মনে কেমন যেন একটা খটকা লাগছে। বারবার মনে হচ্ছে কিছু যেন একটা ঘটতে চলেছে। সেই জন্য আমি আর কাজে যাইনি। এবার বলো, হঠাৎ করে এখন এই মাংস রান্না কেন? আমাদের তো ভোরের বেলাতে রান্না হয়ে যায়। আরে চন্দন ফিরেছে গো, চন্দন। আমাদের সকলের নয়নের মনে চন্দন ফিরেছে। হয়ে ছেলেটা গেল। এতদিন কোথায় ছিল কি জানি, ঠিক মতো খেয়েছে কিনা তাও জানি না। তাই বলে তুমি ওর জন্য আমার পায়ের ঘাম মাথায় ফেলে রোজগার করার টাকার গাঁড় মেরে মাংস আনবে? সে ঘুরে বালি, আমার ভাই ঘরে ফিরেছে একেবারে মাংস হাতে করে নিয়ে। হ্যাঁ, নয়, হ্যাঁ, তোমার জন্য তো আবার আলাদা করে বড় বড় লেগ পিস রেখে দিতে বলেছিল। ও তোমাকে নিজের হাতে আলাদা করে সারপ্রাইজ দেবে বলেছিল, কিন্তু আমি তো সেই সব বলে ফেললাম তোমাকে। এই তুমি আবার চন্দনকে বলে দিও না যে আমি তোমাকে সব বলে দিয়েছি বলে। আমি আবার কি বলবো? তোমার মুখ থেকে সব কথা শোনার পরে আর কোনো কথাই বেরোচ্ছে না। আমি তো শুধু ভাবছি চন্দন এত কিছু কি করে করলো, তাও আবার চন্দন করেছে, কিন্তু কি 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 করে? এবারে বলো মামা, ভোটের আগে হুট করে কোথায় গায়েব হয়ে গেছিলে? হ্যাঁ, তোমাকে নিয়ে আমরা কত কি ভেবেছিলাম। গ্রামের কত মানুষ তোমাকে ভোট দেবে বলেছিল জানো? সে হ্যাঁ, এবারে ভোটে সে পাক্কা তুমি জিততে। আর সে রাতারাতি সে গ্রামের উন্নয়নের জন্য কত কত প্রজেক্টের কাজ পেতে সে তুমি যে জানো। একেবারে সে রাতারাতি লাখপতি হয়ে যেতে।
তারপর সে এক লাফে রাতারাতি সে কোটিপতি হয়ে যেত সেখান থেকে। আরে চন্দন লক্ষপতি বা কোটিপতি হয়নি তো কি হয়েছে, এখন চন্দনের কাছে ভালোই মূল্য আছে। বলো কি? কোথা থেকে এত টাকা পেলে গো মামা? কোথা থেকে হবে? দেখ কোথা থেকে আবার হয়তো চুরি করেছে, আর নয়তো কোথা থেকে হয়তো পোঁদ মারিয়ে এনেছে। হ্যাঁ রে সুরের বাচ্চা, তোর বাপের পোঁদ মেরে রোজগার করে এনেছি, দেখে যা। এই যে দাদু, একটা পিকনিকের ব্যবস্থা করো তো। কিন্তু সে পিকনিকে এই কুদনি বেটাকে একদম নেবো না। বলি ক্লাবটা কি তোমার বাপের নাকি? হ্যাঁ, আমাকে নেবে না মানেটা কি? ক্লাবে যা কিছু হবে সেখানে সবাই থাকবে। সেটা সকলে মিলে দিয়ে মারালে তখন, কিন্তু এটা সম্পূর্ণ আমার 1 লাখ খরচে পিকনিক করব, সকলে নয়। আর তাই আমি তোর মতো কুদনি বেটাকে পিকনিকে নেবো না। আহ মামা থাক না, কেন এত বাড়াবাড়ি করছো? থাক না নয়, এই খানকি ছেলে তোতলা খানের মতো যখন তখন আমাকে অপমান করে। আর আজকেও আমার রোজগার করার টাকা নিয়ে কেমন রহস্য করে নোংরা কথা বললে দেখলি। সেই জন্যই আমি ঠিক করেছি আমি আমার 14 টাকা এই শুয়োরের বাচ্চাকে আমি খাওয়াবো না। হ্যাঁ, আমার একটা কথা 100 কথা সমান। কিরে, সবাইকে একসঙ্গে এই সময় ক্লাবের কাছে ডাকলি কি জন্য? কি বলেছিলাম ভুলে গেছো? পিকনিক করব বললাম, মনে নেই? আরে তার জন্য তো তুই কোনো টাকা দিসনি, তার উপরে এখনো কোনো কিছু কেনাকাটি হয়নি, তাহলে পিকনিকটা হবে কি করে? ও সব হয়ে গেছে। হ্যাঁ সব হয়ে গেছে, কিন্তু কখন করলে? ও সময় থাকতে থাকতে সব করে নিয়েছি। এসে কি ব্যাপার গো মামা? সে নিজের টাকায় পিকনিক করে সে সকলকে খাওয়াচ্ছিল, সে অসারে পোদ মেরে দেওয়ার ধান্দা নেই তো? সেই তুই পচার মতো কথা বলছিস। সরি সরি মামা, সরি, আমার সব ভুল হয়ে গেছে। আসলে সে নিজের ট্যাগ থেকে সে কোনোদিন খরচ করে সে কাউকে খাওয়াও না তো। তারপর সে ভোটের আগে সে হবার করে মানে গায়েব হয়ে গেলে, তারপরে আবার সে হঠাৎ করে ফিরে এসে আবার সকলকে পিকনিকের ট্রিট দিচ্ছিল। এই সমস্ত কিছু দেখে তোমার সঙ্গে ঠিক খাপ খাই উঠতে পারছিলাম না, তাই জন্য জিজ্ঞাসা করছিলাম আর কি। তোরও যেদিন হবে সেদিন তুইও খাওয়াবি চুদি ভাই। এখন চন্দন কি বলছে সেটা শোন। হ্যাঁ, তুই কি বলছিলিস জানো, পিকনিকটা কি আজই হবে নাকি কালকে হবে? কাল একদম সকাল থেকে শুরু হবে, একেবারে ফুল মস্তি। দীর্ঘদিনের সুযোগ নিয়ে বউয়ের ভাই তার জামাইবাবুর গাঁড় মারতো, কিন্তু তার জামাইবাবু একজন সৎ মানুষ আর ভালো হওয়ায় কিছু বলতে পারতো না। এরপর তার জামাইবাবুর সরলতার সুযোগ নিয়ে তার বউয়ের ভাই ঘরের লোক ঢোকাতে শুরু করলো তার জামাইবাবুর পোঁদ মেরে বিজনেস চালাবার জন্য। মানে এইসব কি খবর আজকাল ঘটছে? মানে যত দিন যাচ্ছে সমাজটা একেবারে উচ্ছনে চলে যাচ্ছে। এই বালের খবর কাজ পড়া আজ থেকে বাড়া বন্ধই করে দেবো। দিল সকাল সকাল মুখটাকে একেবারে চুদে। কিরে, এত সকাল সকাল মামা ভাগ্নে মিলে কোথায় চললি? পিকনিক করতে যাচ্ছি গো বাপি, মামা একলা এই সমস্ত পিকনিকের খরচা দিয়েছে। হ্যাঁ বলিস কি? হ্যাঁ গো চন্দন, তুমি কি কোনো কাজ পেয়েছো নাকি? কাজ নয়, বলো কপাল পেয়েছি। সেই জন্য আজ তোমার থেকে কেমন সম্মান পাচ্ছি দেখো। একদিন তোমাদেরকেও পিকনিকের ট্রিট দেবো, ঠিক আছে? আজকে একটু এই বাচ্চাদের সঙ্গে ফিস্টি করে নি, তারপর তোমাদের পালা। এই ভাগ্নে চল। আহ কি হলো, সে এখনো দাঁড়িয়েছিস কেন? না মানে তোর যদি আর কিছু দরকার পড়ে। সে আর কিচ্ছু লাগবে না আমার, সে যখন দরকার পড়বে তখন সে তোকে ডেকে নেবো। এখন সে যা, সে দাদুর সঙ্গে গিয়ে নাচ। ওইদিকে চেয়ে দেখ, সে দাদু কেমন লুঙ্গি তুলে নাচতে দেখেছিস? জিও জিও দাদু, জিও জিও। সাবাস সাবাস, আমি যাচ্ছি।
চন্দন, এই চন্দন, চন্দন, এই চন্দন। কি ব্যাপার? এই সময় চন্দনকে চিৎকার করে কারা ডাকছে? চন্দন, এই চন্দন। অবশ্য ছেলেটা বদলে গিয়ে একেবারে সবাইকে চমকে দিয়েছে। হ্যাঁ, তাতে করে মানুষজনও তো দরকার পড়বেই। কোথায় গেলি সুরের বাচ্চা, বেরিয়ে আয়। এই হারান, বেরিয়ে আয় মারা। এই কোন মামাকে রে আমাকে খিস্তি দিচ্ছিস? দাঁড়া। এই তোদের মধ্যে কোন কুনমানি বেটা আমাকে খিস্তি দিলি বল? কে কিস্তি দিচ্ছে সেটা বড় কথা নয়, এবারে কে দেবে আর কে খেলাবে সেটাই বড় কথা। কেলাবে মানে? কি হয়েছে কি? টাকাটা কবে শোধ করবি? টাকা? কিসের টাকা বানা? বলি কবে কে তোদের পিছন ঝোল করে এসেছি শুনি? কেন? তো সালাই তো বললো তুই নাকি সব আনতে বলেছিস। আমি আনতে বলেছি, কিন্তু কি আনতে বলেছি? লেওড়া যা বলার ক্লিয়ার বল, ক্লিয়ার বল। মুখ থেকে ধুলো বের করে ঠিক করে বল। তো সালা বলেছে ওরা নাকি পিকনিক করছে। তাই জন্য সে আমার দোকান থেকে 5 কিলো মাংস নিয়ে গেছে। আমার দোকান থেকে 3 কিলো চাল, তারপর আরে থামুন মশাই, আগে আমাকে বলতে দিন। ওই চন্দনটা আমার দোকান থেকে 2 পেটি মাল নিয়ে গেছে। বলি তার দামটা কত জানেন? ওই মালগুলো বেচলে তোমার দোকানের মাংস আর আপনার মুদির দোকানের দামও উঠবে না। বটে, চন্দন আমার নাম লিখিয়ে তোদের সকলের থেকে মাল নিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, খেলা একেবারে জমে গেছে। শোনো কাকা, এই তোমার দোকান থেকে আমাদের চন্দন মামা পিকনিকের সমস্ত মাল কিনে নিয়ে গেছে, তাই তো? হ্যাঁ সব টাকা দিয়েছে তো? একদম। যাকে বলে নগদ নগদ। একেবারে কর করে নোট দিয়ে নিয়ে গেছে। এবারে আমি তোমাকে তার থেকে 2 গুণ বেশি টাকা দেব যদি আমার কথা মতো কাজ করো। কি? চন্দন, চন্দন, এই চন্দন, আরে আয় বাবা, মালের বোতলগুলো এবার শেষ করে খাবারটা খেয়ে নিবি। আয় বাবা। দেখ না বাড়া, যদি ভাই আবার কত নাচবো বলতো? সে দাঁড়াও দাঁড়াও, সে অনেকদিন পর মামাকে আবার এত আনন্দ করতে দেখছি। সে আরেকটু গাল ভর্তি করে আনন্দ করতে দাও। হ্যাঁ, সে কখন কি ঘটে যায় বলা তো যায় না। কখন কি ঘটে যায় মানে? কি বলতে চাচ্ছিস কি তুই? না সে মানে, সে কথায় আছে না, সে যত হাসি মানে সে তার মানে হচ্ছে আনন্দ, সে তত কান্না তার মানে হচ্ছে সে দুঃখ। তোর যদি ভাই আমার, তুই মামাকে কি করতে ডাক্তারি শিখতে গেছিস? হ্যাঁ, সে ওই দেখো, এই কি কি বাবা এখানে কি কি করছে? এরকম ভাবে রেগে রয়েছে কেন? সঙ্গে হাতে আবার ওটা কি নিয়ে এসেছে? এই চন্দন, এই পালা রে পালা। ও বাবা রে, ও মা, ও বাবা, ও মা গো, কি? শুয়োরের বাচ্চা, লাগছে যাবো। তুমি কি করছো? ও মা গো। কি করছিস সেটা তুই ভালোভাবেই জানিস, তাই এবার কম কথা, থাপাবো বেশি। হ্যাঁ? লাগছে দাদু, মধু বাজা, সে দেখেছো আমি সে কি কি বলেছিলাম তো, সে তোমাদের সে মামার সঙ্গে আনন্দ করে মানে সে আনন্দ বানা আর আনন্দ থাকে না, সে বানা সে তার কিছু সেকেন্ড পর বানা সাজা হয়ে দাঁড়ায়। হাওয়া খারাপ গোবলা, চল এই সুযোগে কেটে পড়ি। কেটে পড়ি মানে? মামাকে বাঁচাতে যাবে না? তুই যে বাচ্চা, তুই ভাই আমার। যাবো কথা বলেছে, তোমার বলেছে কি কেমন ভুল বোঝেছে। যাবো কি করে বুঝতে পারছি না। তোর তো আমাদের বাচ্চাকে আশ্রয় দেবো। ভুল করে যাবো করবো না, কি বলো? ও মা গো, মধু চলে গেল।
এ খেলা একেবারে জমে ক্ষীর। লেওরা আমাকে এবার পিকনিক থেকে বাদ দেবা? বেশ হয়েছে। আমাদের টাকাটা এবার দাও। টাকা? কিসের টাকা? এই তোমরা কি সত্যি সত্যি ভেবে নিয়েছো? হ্যাঁ, আমি তো মজা করার জন্য বলেছিলাম।